আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটা বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছেন। তো এই বৃষ্টি নিয়ে চলুন আমরা 5টা ইংরেজি শব্দ জানার চেষ্টা করি। তো সেক্ষেত্রে প্রথমে যে কথা, বৃষ্টির ইংরেজি কি সবসময় রেইন হবে? এইটা মনে হয় অনেকে এই ভুল ভাবনা চিন্তার ভিতরে থাকে। অনেকে আমরা এরকম বলি যে হেভি রেইন, আ লট অফ রেইন, সাম সর্ট অফ রেইন, এরকম টাইপের কথা আমরা অনেকে বলে থাকি যে অল্প বৃষ্টি, বেশি বৃষ্টি, কম বৃষ্টি। এইভাবে যে আমরা বলে থাকি, এখানে কিন্তু একটা ভুল আছে। তো ভুলটা কোথায়? চলুন আমরা একটু উল্টা দিক থেকে শুরু করি। বেশি বৃষ্টি যেটা, ওইটা থেকে শুরু করি। যখন অনেক বেশি বৃষ্টি হবে, যেমন আপনার দেখা যাচ্ছে আমরা যেটা বাংলায় বলে থাকি যে ভারী ফোঁটার বৃষ্টিটা, অনেক ভারী ফোঁটা পড়তেছে, অনেক বেশি আকারে বৃষ্টিটা হচ্ছে। এই জায়গাটায় আপনি যেটা ইউজ করবেন, একটা ফ্রেজ আছে, একটা খুব সুন্দর একটা ইডিয়মস আছে এখানে, বাকেটিং ডাউন। ওকে, এটা হচ্ছে বাকেটিং ডাউন। এটার যে মিনিংটা হচ্ছে আপনার হেভি রেইন বা ইন্টেন্স রেইন। এইটা যেমন আমরা একটা সেন্টেন্স দেখি, ফুটবল ম্যাচ ইজ ক্যান্সেলড ডিউ টু বাকেটিং ডাউন। ওকে, যে হেভি রেইনের জন্য, অনেক বৃষ্টির জন্য ফুটবল ম্যাচটি ক্যান্সেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, এইটা হচ্ছে অনেকটা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিটা হবে। মানে এই টাইপের যে বৃষ্টিটা, একটু বাতাস থাকবে এবং যে বড় বড় ফোঁটা করে যে বৃষ্টিটা পড়ে, এরকম টাইপের বৃষ্টিটা মূলত হয়ে থাকে। এরপরে আরেকটা আছে, এইটাও ভারী ফোঁটার বৃষ্টি, বাট এই বৃষ্টিটা তুলনামূলক একটু কম। ঠিক আছে, মানে আপনি দেখুন যে অনেক ভারী ভারী ফোঁটার বৃষ্টিগুলো পড়তেছে, তবে তুলনামূলকভাবে একটু কম। বা দেখা যাচ্ছে ভারী ফোঁটার বৃষ্টির শুরুর দিকটা অথবা ভারী ভারী ফোঁটার বৃষ্টির শেষের দিকটা, এই যে বৃষ্টিটা, ওইটাও হেভি রেন, বাট ওই বৃষ্টিটাকে বলা হয় পোরিং রেইন। ঠিক আছে, ওই বৃষ্টিটা হচ্ছে পোরিং রেন। পোরিং 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 রেন, এইটাও হেভি বৃষ্টির ক্ষেত্রে আপনি ইউজ করবেন। বাট এই জায়গাটাই একটা কথা হচ্ছে, এইটা একটু তুলনামূলক কম, মানে একদম সর্বোচ্চ লেভেলের যে বৃষ্টিটা, ওইটা হচ্ছে বাকেটিং ডাউন, আর যেটা তুলনামূলক একটু কম, এইটা হচ্ছে পোরিং রেইন। তো চলো আমরা একটা সেন্টেন্স দেখি যে আই কান্ট গো ডিউ টু পোরিং রেন। ভারী বৃষ্টির জন্য আমি বাইরে যেতে পারছি না। ওকে, এই টাইপের একটা বিষয়। আরেকটা টাইপের বৃষ্টি আপনি দেখবেন যেটা কন্টিনিউ হতেই চলেছে, যে একবার ভারী বৃষ্টি, একবার অল্প বৃষ্টি, একবার দেখা যাচ্ছে হালকা হালকা করে বৃষ্টি। তো এরকম টাইপের যে রেইনটা, এটা হচ্ছে মুষলধারে বৃষ্টি। এইটা ইংলিশটা হবে ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, ক্যাটস অ্যান্ড ডগস, শুধু উচ্চারণ হবে সির যে উচ্চারণটা, নট ক্যাট, এটা উচ্চারণ হবে খ্যাট, ক দিয়ে কিন্তু উচ্চারণটা হবে না। তো আমরা চলুন একটা সেন্টেন্স দেখি, আওয়ার প্ল্যান ক্যান্সেলড ডিউ টু ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, এরকম একটা বিষয় যে আমার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে মুষলধারে বৃষ্টির জন্য। এরপরে আরেকটা যে বৃষ্টি, যেটা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, যেটা আমরা বলে থাকি, মানে এটা একদম জোরে বৃষ্টি দাম, মানে বৃষ্টিটা মনে করেন এরকম টাইপের হয় অনেক সময় যে 20 মিনিট বৃষ্টি হয়ে গেছে, হালকা হালকা করে বৃষ্টিটা, এরপর একটু ঝিরঝির করে বৃষ্টিটা পড়তেছে। এই যে ঝিরঝির যে বৃষ্টিটা, এইটার ইংরেজিটা হচ্ছে ড্রিজলিং। ওকে, এটা ইংরেজিটা হচ্ছে ড্রিজলিং, যেটা ঝিরঝির করে বৃষ্টি পড়া। যেমন যদি আমরা সেন্টেন্স দেখি এরকম, প্লিজ টেক আমব্রেলা আউটসাইড ইজ ড্রিজলিং। ওকে, আমব্রেলাটি নাও, বাইরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আউটসাইড ইজ রেইনিং না বলে আউটসাইড ইজ ড্রিজলিং, এটা আপনি ইউজ করতে পারেন যে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমব্রেলাটি নাও। ওকে, এটা হলো বিষয়টা। এরপরে যেটা হলো বৃষ্টির একদম শুরুর দিকে যে বৃষ্টিটা, একদম হালকা হালকা বৃষ্টি, মানে আপনার গায়ে তেমন একটা লাগতেছে না, আপনি ছাতা বাদও জাস্ট সিম্পল এরকম ক্যাপ ইউজ করে চলে যেতে পারবেন। তো ওই ক্ষেত্রে যে বৃষ্টিটা হবে, ওটা হচ্ছে স্প্লেটিং। ঠিক আছে, ওই ক্ষেত্রে যে বৃষ্টিটা হবে সেটা হচ্ছে স্পেটিং। যেমন আমরা যদি একটা সেন্টেন্স খেয়াল করি যে তাড়াতাড়ি করো, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে, না হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো প্লিজ হারি আপ আউটসাইড স্টার্ট স্পেটিং। ওকে, প্লিজ হারি আপ আউটসাইড স্টার্ট স্পেটিং, এই বিষয়টা। তো ভালো থাকবেন সবাই, বৃষ্টির ওয়েদার এনজয় করুন, বাট যারা দুস্থ আছে, যারা অসহায় আছে, তাদের অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।